হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, রওশনের সঙ্গে এবার প্রকাশ্যে এলেন কাজী ফিরোজ। এরকম একটি বড় আপডেট কিন্তু আমাদের সামনে এসেছে। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। নেতৃত্বের দ্বন্দ্ব থেকে আবারও ভাঙ্গনের মুখে জাতীয় পার্টি। রওশন এরশাদ তার সমর্থক নেতা কর্মীদের নিয়ে জাতীয় কাউন্সিল করার জন্য কমিটি ঘোষণা করেছেন। এই কমিটি ঘোষণাকে ঘিরে এবার প্রথমবারের মতো রওশন এরশাদের সঙ্গে প্রকাশ্যে এলেন কাজী ফিরোজ রশিদ ও সৈয়দ আবু হোসেন বাবলা। রাজনৈতিক গুলশানের নিজ বাসভবনে তার রোববার দুপুরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আগামী 9 মার্চ জাতীয় সম্মেলনে বাস্তবায়নের জন্য কমিটি ঘোষণা করেন রওশাদ এরশাদ। সংবাদ সম্মেলনে রওশনের পাশে ছিলেন কাজী ফিরোজ ও সৈয়দ আবু হোসেন বাবলা। সম্মেলন বাস্তবায়নে কমিটির আহ্বায়ক করা হয়েছে কাজী ফিরোজ রশিদকে, সৈয়দ আবু হোসেন বাবলাকে সহ আহ্বায়ক ও শফিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। সংবাদ সম্মেলনে রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টি এখন চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণ এবং দলকে আবার সুসংগঠিত করার লক্ষ্যে নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি জাপার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে 9 মার্চ জাতীয় সম্মেলনে আয়োজনের ঘোষণা দিয়েছেন। রওশন এরশাদ বলেন, কাজী ফিরোজ রশিদ এবং সৈয়দ আবু হোসেন বাবলা সহ দলের প্রতিষ্ঠানকালীন নেতারা এবং এরশাদ ভক্ত সর্বস্তরে অগণিত নেতাকর্মী তার পাশে দাঁড়িয়েছেন। তারা সবাই মিলে সুন্দর একটি জাতীয় সম্মেলন উপহার দিয়ে জাতীয় পার্টি আবার প্রাণশক্তি ফিরিয়ে আনতে চান, কারণ দেশ ও জাতির জন্য রাজনীতির অঙ্গনে জাতীয় পার্টির প্রয়োজনীয়তা এখন অপরিহার্য। জাপা চেয়ারম্যান GM কাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদের ছোট ভাই এবং এরশাদপন্থী রওশন এরশাদের সঙ্গে GM কাদের রাজনৈতিক টানাপোড়েনের সবসময় ছিল। তবে গত 7 জানুয়ারি নির্বাচনের আগে রওশন এরশাদের সঙ্গে GM কাদের দ্বন্দ্ব আরও প্রকট হয়। রওশন এরশাদ ও তার ছেলে রাহগীর আল মাহি এরশাদ নির্বাচন অংশই নেননি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগিতে 26টি আসন পেয়েছিল জাপা। এছাড়া সারা দেশেই তাদের দলের প্রার্থী ছিল। জাপা মোট 265টি আসনে প্রার্থী দেয়, কিন্তু সমঝোতার আসনের মধ্য থেকেই মাত্র 11টি আসনে জাপা প্রার্থীর জয় হয়। সমুদ্র এই ছিল আমাদের একটা ছোট আপডেট, যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে এবং এই প্রতিবেদন সম্পর্কে আপনার কি মতামত, এবং রওশনের সঙ্গে এবার প্রকাশ্যে যে কাজী ফিরোজ এলেন এই বিষয়ে আপনার কি মতামত, সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।